হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা খুবই ইউজফুল আর এখনকার মধ্যে সবথেকে হট টপিক। সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। তো হোয়াট ইজ ডিবিটি লিঙ্ক? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটাকে বলে ডিবিটি। মানে হচ্ছে যেটা আগে আপনারা যেটা লক্ষ্মী ভাণ্ডার যেটা পেতেন, এখন বর্তমান সরকার সেটার পরিবর্তে আপনাদেরকে দিতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, যেটা হচ্ছে 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু তার আগে ডিবিটি লিঙ্ক এটা কিন্তু করানো বাধ্যতামূলক। এটা হতে পারে আপনার আগের থেকে লিঙ্ক করানো আছে অথবা আপনার করাই নেই। তো সেটা জানতে গেলে সবার আগে আপনাকে তো নিশ্চিত হতে হবে যেখানে ডিবিটি লিঙ্ক করানো আছে কিনা। তো সেটা করাতে গেলে কি করতে হবে, আজকে ভিডিওটার মূলত সেটার ওপরই আমি করে আপনাদেরকে পুরো ডিটেলে জানাবো। আর এটা বলে রাখি, এটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা অনলাইন একটা অফলাইন। প্রথমে বলি অফলাইন। অফলাইন মানে হচ্ছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে এতদিন লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো, বর্তমানে আপনি যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চান, আমি ধরে নিচ্ছি স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনাকে ওই ব্যাংকে আপনাকে যেতে হবে, ওখানকার কর্মচারীদের সাথে কথা বলতে হবে যে আমি ডিবিটি লিঙ্ক করাবো। কি করতে হবে, এর জন্য একটা আপনাকে ফর্ম দেবে, সেটা ফিল আপ করে জমা দিলে সেটা 4-5 দিন লাগবে সেটা ব্যাংকের থেকে হতে। এটা গেল অফলাইন প্রসেস। এবারে দ্বিতীয় বলি, এটা হচ্ছে অনলাইন প্রসেস। অনলাইন প্রসেস করতে গেলে আপনাকে কী করতে হবে, দুটো জায়গা থেকে আপনি করতে পারেন। সবার প্রথম আপনাদের দেখিয়ে দিই এখন অনলাইন অপশান কোথা দিয়ে করা যেতে পারে। সবার প্রথমে এখানে গুগলে টাইপ করব ডিবিটি লিঙ্ক, এরকম দিলে সবার প্রথমে আসবে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই অপশানটাকে আমরা চুজ করব। এটা ক্লিক করার পরে এই স্ক্রিনটা আসবে। এখানে গিয়ে কাস্টমার অপশান, তার মধ্যে ভারত আধার সিডিং এনাবলার BASE, এই পার্টিকুলার এই অপশানটাকে আমরা ক্লিক করব। এই অপশানটা খোলার পর এইরকম স্ক্রিন আসবে। এখন চলে যাবো আমরা বাঁদিকে, একদম দেখুন হোমের ঠিক নিচের অপশানটি হচ্ছে আধার সিডিং অর ডিসিডিং, এই অপশানটাকে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে আপনাকে কি দিতে হবে, আপনার আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পরে ডান দিকে সিডিং অপশান আছে, সিডিং অপশানে ক্লিক করব। আচ্ছা, এইখানে ব্যাংক সিলেক্ট হতো, ব্যাংক মানে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি চাইছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, সেই ব্যাংকটাকে আপনি চুজ করুন। আচ্ছা, এইবারে ডান দিকে 3খানা অপশান আছে সিডিং টাইপ, এই দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে ফ্রেশ সিডিং। ফ্রেশ সিডিং আপনি কখন করব, ধরে নিন আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই, যে অ্যাকাউন্টে অলরেডি লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো, আপনি চাইছেন সেই অ্যাকাউন্টেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকুক। সেই রকম যদি হয়, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং অপশানটাকে আমরা ক্লিক করব। আর যদি দ্বিতীয় অপশানটা মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, তার মানে অনেকের হয় না একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট 3টে অ্যাকাউন্ট থাকে, তো সেই রকম যদি আপনার হয়ে থাকে, ধরুন আপনার আগে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা আপনি চাইছেন না যে সেটা টাকা ঢুকুক, আপনি চাইছেন একই ব্যাংকে অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটায় ঢুকবে, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশানটাকে চুজ করতে হবে। আর ব্যাংক যথারীতি সেম ব্যাংক আছে, সেম ব্যাংক চুজ করা আছে। তৃতীয় অপশানটা কখন চুজ করব, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তার মানে ধরুন আগে আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, কিন্তু এই মুহূর্তে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ধরে নিচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে, অথবা HDFC ব্যাংকে আপনার ব্যাংকটা চেঞ্জ হয়েছে, তার মানে অ্যাকাউন্টটা চেঞ্জ হলো। তো সেক্ষেত্রে এই অপশানটা চুজ করবো, সেক্ষেত্রে কিন্তু তখন আর SBI রাখবো না, যে ব্যাংকটা আপনার চেঞ্জ হয়েছে, মানে যেটা আপনি চাইছেন যে ব্যাংকে টাকা ঢুকবে সেইটাই কিন্তু চুজ করতে হবে এই ড্রপডাউন থেকে। তো এখানে আমি ধরে নিচ্ছি এখন ফ্রেশ সিডিংটা ধরেই আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। এইখানে নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো আগে, এখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, এখানে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, এই দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখানে চেকবক্স আছে বাই সাবমিটিং, এই অপশানটাকে ক্লিক করতে হবে। একটু নিচেই চলে আসলে এখানে ক্যাপচা মানে এখানে যে নাম্বার সংখ্যাটা যেটা দেখাচ্ছে এটাই এর নিচে এখানে টাইপ করে দিতে হবে। ধরে নিন এইটা যদি কখনো আপনার বুঝতে অসুবিধা হয়, পাশে রিফ্রেশ বাটন মানে এইখানটা এরকম আঙুলের সিম্বল দেখাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো যেটা আপনার বুঝতে সুবিধা হবে সেই নাম্বারটাকে চুজ করলেন। তো এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে না, 884304 এটাকে দিলাম। এখানে যে সাবমিট বাটন, এখানে ক্লিক করলাম। এটা দেওয়ার সাথে সাথে এত লেখা আসলো, এটা দেখে কিন্তু ঘাবড়ে যাবেন না, এটা টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা এরকম স্ক্রল করে নিচের দিকে আসবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যেটা আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করানো আছে, সেই মোবাইলে কিন্তু একটা OTP আসবে। তো এইভাবে OTP আসার পর OTP বসানোর পর কনফার্ম বাটনে আমরা ক্লিক করব।
তো কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখানে বলে রাখি, এখানে আপনাদের দুটো সিনারিও আপনাদের দেখাবো। আপনার যদি আগে লিঙ্ক করানো না থাকে, এই ওটিপি দেওয়ার পর সাবমিট করার পর লেখাটা সঠিক কি আসে সেই লেখাটা প্রথমে আপনাদের সাথে সেটা শেয়ার করব। দ্বিতীয়ত, যদি আপনার আগে থেকে লিঙ্ক করানো থাকে সেটা লেখাটা কি দেখা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই প্রথমে দেখাচ্ছি, এই সাবমিট করার পর এই যে সাকসেস হয়ে গেল, এখানে কি লেখা থাকছে, আধার সিডিং অর ডিসিডিং, স্ট্যাটাস কি বলছি, সাকসেস। আর রেজাল্ট এখানে কি দেখাচ্ছে, আপনার যে আধার নাম্বার স্টার স্টার দেখিয়ে লাস্টের 4টে ডিজিট আপনি মিলিয়ে নেবেন আপনার আধার কার্ডের। আর নিচের দিকে দেখুন কোন ব্যাংকের সাথে কোন অ্যাকাউন্টের লিঙ্ক করানো হলো আধারের সাথে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু লাস্টে শো করবে। তো এইভাবে কিন্তু সফল হয়ে গেল। দ্বিতীয়ত, যদি আপনার আগে থেকে লিঙ্ক করানো থাকে ওখানে কি দেখাবে, ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু, আপনার ওই ব্যাংকের নাম দেখাবে। তো এটা হয়ে গেল যদি অলরেডি আপনার লিঙ্ক করানো থাকে। তৃতীয়ত, আপনাদের এবার দেখাবো এইটা আপনার ম্যাপড হয়েছে কিনা, আধার লিঙ্কটা, ডিবিটি লিঙ্কটা ম্যাপড হয়েছে কিনা, সেটার জন্য কী করণীয়। এরপর আমাকে আধার ম্যাপ স্ট্যাটাসে আমাকে স্ট্যাটাসটা চেক করার জন্য এখানে যেতে হবে। এখানে আমাকে দিতে হবে আধার নাম্বারটা, নিচে ক্যাপচাটা দিয়ে চেক স্ট্যাটাস, এই বাটনটা আমি দেখুন মার্ক করে দিয়েছি, এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার, চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাছে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। তারপরেই ফাইনালি এখানে কিন্তু ম্যাপিং স্ট্যাটাস যেটা এখানে কিন্তু দেখাবে এনাবেলড ফর ডিবিটি। এতক্ষণ আপনাদের দেখলাম এনপিসিআই থেকে কীভাবে ডিবিটি লিঙ্ক করা যায়, যেটা সবাই করে থাকে যেটা দিয়ে, কিন্তু আমাদের সবসময় কিন্তু বিকল্প ব্যবস্থা সবসময় আমাদের জেনে রাখা ভালো। তো এখানেও কিন্তু একটা বিকল্প অপশান আছে। যদি এনপিসিআইতে আপনি দেখবেন অনেক সময় সার্ভার ইস্যু দেখাচ্ছে, সার্ভার ফেলিউর দেখাচ্ছে, লগ ইন করতে যাচ্ছেন, দেখবেন পেজটা শুধু লোডিং দেখাচ্ছে, তার আগে কিছু প্রসিড হচ্ছে না, তখন আমরা কিন্তু এই সেকেন্ড অপশানটা দেখাবো। সেকেন্ড অপশানটা কি, চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমরা টাইপ করবো উমাং, এইভাবে উমাংটা টাইপ করলাম। আগে বলে রাখি, এই উমাংটা এটা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব অ্যাপ। এখানে এভাবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লগ ইন রেজিস্টার অপশান আছে। তো লগ ইন রেজিস্টার এটার আপনাদের শেখানোর কিছু নেই, প্রথমবার লগ ইন করলে রেজিস্টার হিয়ার করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার চাইবে, আপনি কোন স্টেটের বাসিন্দা সেটা সিলেক্ট করবেন, তারপরে মোবাইলে ওটিপি যাবে, এরপরে এমপিন দিয়ে 6 ডিজিটের এমপিন দিয়ে সেট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর আমার রেজিস্ট্রেশন করানো আছে, আপনারা যদি করানো হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লগ ইন উইথ ওটিপি করবেন। এখানে মোবাইল নাম্বার দেবো, সেন্ড ওটিপি করলে এখানে আমার এখানে ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে দিই। ভেরিফাই ওটিপি। লগ ইন করার পরে কিন্তু আমার এই লগ ইন করে গেছি। তো এখানকার উমাঙ্গের হোম স্ক্রিন যেটা মানে ইন্টারফেসটা কিন্তু অনেকটা এইরকম। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের এখানে খুঁজতে হবে কোনটা, ভারত আধার সিডিং এনাবলার বেস, যেটাকে শর্টে বলা হয় বেস। তো এই বেসটা আমি একটা কথা বলি, এখানে রিসেন্টলি ইউজড সার্ভিসেস এখানে সার্চ করা হয়েছিল বলে এখানে আসছে। কোনো ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশানটা এখানে দেখতে পাবেন না, স্ক্রল করবেন কিন্তু দেখতে পাবেন না। তখন কি করবেন, ওপর দিকে যে সার্চ আছে, সার্চ এখানে গিয়ে জাস্ট বেস লিখবো, বড় হাতে বা ছোটো হাতে যেটা খুশি, বেস লিখলে এই দেখুন এই নিচের দিকে আসলে এই যে দেখতে পাবেন ভারত আধার সিডিং এনাবলার, এইটাই আমাদের দরকার। এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে দুটো অপশান পাচ্ছি, একটা হচ্ছে আধার সিডিং আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। তো আমরা আধার সিডিং অপশানে ক্লিক করব। দেখুন এখানেও কিন্তু সেই এনপিসিআই স্ক্রিনেই আবার চলে এলাম আমরা, যেটা আগে দেখিয়েছিলাম। তো এখানে আধার সিডিং অপশানে যথারীতি সেই একই জিনিস, আর ডিটেলে বলছি না, সেই একইভাবে আপনাকে আধার নাম্বার দিতে হবে। সিডিংয়ে ক্লিক করবেন, এখানে ব্যাংক সিলেক্ট করবেন, এখানে সিডিং টাইপ চুজ করবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা ফ্রেশ সিডিং আছে, আপনার একই ব্যাংকে অন্য অ্যাকাউন্ট থাকলে সেই অপশান আছে, প্লাস অন্য অ্যাকাউন্ট থাকলে অন্য ব্যাংকের সেই অপশান আছে। তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই মতো চুজ করবেন। এটা নিয়ে আর রিপিট করে বলছি না, যেহেতু এটা অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যখন এনপিসিআইতে ডিবিটি লিঙ্ক দেখিয়েছিলাম সেই সময়। তো এরপর একইভাবে এগুলো দেওয়ার পরে নিচে যেমন অ্যাকাউন্ট নাম্বার আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এটা দেওয়ার পরে নিচে চেকবক্স এখানে যে আছে সেই চেকবক্সে ক্লিক দেব। ক্লিক করার পর কিন্তু নিচে এই যে ক্যাপচাটা আছে, এইটা ক্যাপচাটা বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করব। আর এই সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সেই একইভাবে টার্মস কন্ডিশনের ওই স্ক্রিনটা আসবে। ওইটা যখনই এগ্রিড অ্যান্ড কন্টিনিউ যখনই ক্লিক করব
তখনই আপনার মোবাইলে কিন্তু আবার একটা ওটিপি আসবে। তো ওই ওটিপিটা ফাইনালি সাবমিট করার পর কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনার এই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আগে করানো আছে কি না। দুটো জিনিস, যদি লিঙ্ক করানো থাকে তাহলে ওখানে কিন্তু ডিবিটি এনাবলার দেখাবে, তার মানে ডিবিটি লিঙ্ক অলরেডি করানো আছে, আর কিছু করার সেক্ষেত্রে আপনার দরকার হবে না। সেকেন্ডলি, যদি লিঙ্ক না করানো থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ওটিপিটা দেওয়ার পর কিন্তু আপনাকে দুটো জিনিস দেখাবে, যেটা আগে বলেছিলাম। একটা হচ্ছে স্ট্যাটাসের সাকসেস দেখাবে, নিচে রেজাল্টের মধ্যে কিন্তু আপনার আধার নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা নিচে শো করবে লাস্টে 4টে ডিজিট দিয়ে। তো ওটা থেকেই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক করানো হয়ে গেছে। তো এই পর্যন্ত যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ডিবিটি এনাবেল হয়ে গেছে। তো এরপরেও আমাদের আরেকটা স্টেপ আমাদের দেখানো বাকি আছে, সেটা হচ্ছে এরপর আমরা গুগলে এইখানে লিখবো মাই আধার। এরকম মারলে এই মাই আধার প্রথম অপশানটা যেটা, এইটা হচ্ছে মাই আধারের পোর্টাল। এখানের মধ্যে ঢুকবো, এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানটা ক্লিক করবো। এখানে দেবো আধার নাম্বার, আর এখানে দেবো ক্যাপচাটা, যেখানে যে ক্যাপচা দেখাচ্ছে। লগ ইন হইতে ওটিপি করবো। এবার আপনার রেজিস্টার্ড মোবাইলে এসে আপনার ওটিপি আসবে, এইটা দিয়ে লগ ইন করলাম, ওকে করলাম। এরপরে কিন্তু আপনার এই রকম স্ক্রিনটা আসবে। এখানটা এবার আমি ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আবার ক্লিক করব। দেখুন, এটা ক্লিক করার পরেই কিন্তু আপনার কাজ শেষ। এখানে দেখুন পরিষ্কার দেখাচ্ছে কংগ্রাচুলেশনস, ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে আপনার আধার নাম্বারটা দেখাচ্ছে, এখানে ব্যাংকের নাম দেখাচ্ছে, যেটা আপনি একটু আগেই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আপনি যেটা সিডিং করিয়েছিলেন। আর ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস কি দেখাচ্ছে? অ্যাক্টিভ। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ডিবিটি লিঙ্ক করানোর সম্পূর্ণ প্রসেস, শুরু থেকে শেষ অবধি। আশা করি খুব সহজভাবে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও 1 তারিখ থেকে যাতে অন্নপূর্ণা ভাণ্ডারে যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যাতে তারাও পেতে পারে, সেই জন্যে যত শীঘ্র সম্ভব ভিডিওটা শেয়ার করুন। আর যদি আপনারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।